বাজান রে আমার, ইহুদি নাসারা খ্রিস্টানরা জানে মুসলমানদেরকে বোমা মেরে হত্যা করা যাবে না, মুসলমানদেরকে রাইফেল দিয়ে হত্যা করা যাবে না, মুসলমানদেরকে বাজান বোমা মেরে হত্যা করা যাবে না, সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে পারবে না। তারা জানে মুসলমানদের ইতিহাস হলো বদরের ইতিহাস। হাত তুলে কোন ঠিক নামে বাজানরে তারা এখন চিন্তা করতে 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 আমাদের দেশের মধ্যে এমন একটা ডিভাইস দিয়েছে, যেই ডিভাইসের নাম হলো বাজান স্মার্টফোন, যেই ডিভাইসের নাম হলো স্ক্রিন টাচ। এই মোবাইল দিয়ে বাজান ভালো কাজও করা যায়, এই মোবাইল দিয়ে বাজান আবার খারাপ কাজ করা যায়। আজকে বাজান অধিকাংশ যুবকরা এই মোবাইলের কারণে ধ্বংসের পথে চলে যাচ্ছে। কথা কোন ঠিক না বাজান? 20 বছর আগে এত বেশি তালাক ছিল নি? ছিল 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 20 বছর আগে তালাক ছিল না। 20 বছর আগে বাজান যুবকরা এত বেশি গেমসে আসক্ত ছিল না। কারণ কি জানেননি? তখন স্মার্টফোন ছিল না, স্ক্রিন টাচ মোবাইল ছিল না, তখন বাজান আমাদের ঘরে ঘরে টিভি ছিল না। বাজান যেই দিন থেকে খ্রিস্টানরা টিভি দিয়ে দিয়েছে, যেই দিন থেকে স্মার্টফোন দিয়েছে, আমাদের যুবকগুলো বাজান গেমসে আসক্ত হয়ে গেছে। আমাদের মা বোনরা স্টার জলসা জি বাংলা ছাড়া কয় তোমার ঘর করতাম না। কথা কোন ঠিক কিনা বাজান? যেই দিন থেকে টিভি আসছে, যেই দিন থেকে স্মার্টফোন আসছে, ওই দিন থেকে ঘরে ঘরে তালাক বেড়ে গেছে। একটু শিক্ষা নাও, একটু শিক্ষা নেন বাজান। আজকে আমরা বাজান কেমন বাবা কেমন মা, ছেলে কয় আব্বু পাশের বাড়ির রহিমে তো স্মার্টফোন চালায়, আপনি তো বিদেশ থাকেন, আমার একটা আইফোন দেন। আসেনি আসেনি আসেনি? বাবা মায়া করে আইফোন দিয়া দেয় বাজান। এখনো বয়স হয় নাই 10 বছর, এখনো বয়স হয় নাই 15 বছর। বাজান আপনাদের তো সন্তান আছে, আপনাদের সন্তানদের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে কথাগুলো বলতেছি বাজান। আপনি যদি আপনার সন্তানকে বাজান আলেম বানাতে চান, আপনার সন্তানকে পাইলট বানাতে চান, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে চান, আপনার সন্তানকে যদি শিক্ষক বানাতে চান, আমি রায়হান জানি বললাম এসএসসির আগে যদি আপনার সন্তানকে স্মার্টফোন না দেন, আপনার সন্তান ভালো শিক্ষিত হবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনি আবেগে পয়রা দিয়ে দিয়েছেন তো, এবার ফুলাফেন কি করবো জানেননি? ফ্রি ফায়ার পাবজিটা খেলবো। একজন গুনাহগার বান্দার যখন গুনাহগুলো এক পাল্লায় দেওয়া হবে, এক পাল্লায় নেকি দেওয়া হবে, এক পাল্লায় যখন গুনাহগুলো দেওয়া হবে, তখন দেখা যাবে ওই পাগলাটা, ওই লোকটাটা বাজান জাহান্নামী হয়ে যাচ্ছে, জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ কইব ফেরেশতারে, ফেরেশতারে তাকে এখনই জাহান্নামের শিকল পরাও। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। তাকে জাহান্নামের শিকল পরানো হবে। জাহান্নামের আগুনের শিকল দ্বারা তাকে টেনে 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 যখন জাহান্নামের দিকে যখন নিয়ে যেতে থাকবে, হযরতে আদম পয়গম্বর উনি দূর থেকে দেখবে আখির নবীর উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, উনি দৌড়াই আমার নবীর কাছে চলে যাবে। আমার নবী তো তখন রব্বি কাবিলি উম্মতি বলে কান্না করবেন, আমার নবী সেজদায় পড়ে কান্না করবেন। শুধু আমার আপনার জন্য বাজান আজকে আমরা সেই নবীরে চিনি না, আজকে আমরা সেই নবীর সুন্নতকে অনুসরণ করি না, আজকে আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। আমাদের ভিতর বাবার মায়া, আমাদের ভিতর মায়ের মায়া, আমাদের ভিতর সন্তানের মায়া, আমাদের ভিতর বিবির মায়া। এত মায়া কেমনে ছাড়বেন বাজান? হাসর ময়দানে কিন্তু আপনার বাবা আপনার আপন হবে না, হাসর ময়দানে আপনার মা আপনার আপন হবে না, হাসর ময়দানে আপনার সন্তান আপনার আপন হবে না, হাসর ময়দানে বাজান আপনার ভাই আপনার আপন হবে না। ও যুবক, হাসর ময়দানে আপনার বন্ধু আপনার আপন হবে না, হাসর ময়দানে একমাত্র আপন হবে দয়াল নবী, মায়ার নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, এখন দেখেন আমার নবী সেজদা থেকে মাথা লক করবে, ডাক দিয়া কইব আল্লাহ
আমার উম্মত কি করছে, আমার উম্মতরে যে তুমি জাহান্নামে দিয়ে দিচ্ছ। আল্লাহ গো তুমি না বলেছো ওয়া ইয়াকুনু আলাইকুম শাহিদা, তুমি না বলেছো সমস্ত নবীদের উপরে, সমস্ত মানুষদের উপরে আমাকে সাক্ষ্যদাতা রাখবা। আল্লাহ গো তুমি না আমাকে ওয়াদা করেছো আসা আইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, তুমি না বলেছো আমাকে শাফাতে কুবরার অধিকারী করবা। আল্লাহ তুমি না বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, তুমি না বলেছো আমাকে এত দিবা আমি খুশি হয়ে যাইব। আমি তো আমার উম্মত বিগনে খুশি না, আমার উম্মতকে তো জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল দিয়া জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ তুমি আমারে সুযোগ দাও। আল্লাহ কইব বন্ধু গো এই হাসরের মাঠ তো আমি আপনার জন্য সাজায়া দিছি। জোরে কইতেন না মারহাবা কইতেন না। হাসর ময়দানটা করছি বন্ধু আপনার জন্য। বন্ধু আপনি এক্ষুনি যান আপনার উম্মতকে বাঁচান, জোরে কোন মারহাবা। আপনি এক্ষুনি যান আপনার উম্মতকে বাঁচান। এই কথা বলার পরে বাজান আমার নবী ডাক দেয়া কইব ফেরেশতারা দিকে আসো। এই উম্মতের কি হয়েছে, এই উম্মত কোন গুনাহ করেছে যেই গুনাহ করার কারণে তোমরা শিকল পরাইয়া তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ। এই কথা বলার পরে ফেরেশতারা কইব নবী গো ও মায়ার নবীজি, এই লোকটা দুনিয়ার মধ্যে এত নামাজ পড়তে পারে নাই, এই লোকটা দুনিয়ার মধ্যে গুনাহের কাজ বেশি করেছে, এই লোকটা দুনিয়ার মধ্যে আমল করতে পারে নাই, এই লোকটা দুনিয়ার মধ্যে হারাম পথে চলেছে, এই জন্য তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আমরা যখন তার আমলগুলো মাপ দিলাম দেখলাম তার গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। আমার নবী আর দেরি করবে না, আমার নবী কইব ফেরেশতারে ও ফেরেশতা আবার তোমরা তার আমলগুলো মাপ দাও, আবার তোমরা গুনাহগুলো মাপ দাও। এই কথা বলার পরে ফেরেশতারা তার আমলগুলো এক পাল্লায় দিবে, এবার তার গুনাহগুলো আবার বাজান এক পাল্লায় দিবে। আমার নবীর চোখ মুবারক দিয়ে দেখা যাবে গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। খোদা কি কসম, মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী বাজান পকেট থেকে একটা কাগজের টুকরা যখন ওই পাল্লার মধ্যে দিবে রে, ওই লোকটা সাথে সাথে জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাইব। মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই মুসিবতে নবীকে পেতে চাই কে চাই না? তাহলে আমার সাথে কোন মুসিবতে না পাই, যদি মুসিবতে না পাই করোনা তোমার কবরে হাসরে কি হবে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। প্রত্যেকে আল্লাহু আকবার। وإذا قال عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن يشفع لي يوم القيامة قال قلت وأنا فاعل قال فأين أطلبك يا رسول الله قال أول ما تطلبني عند الصراط। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই জবান খুলে বলেন ইয়া হাবিবাল্লাহ। বাজান ইয়া রাসূলুল্লাহ বলতে কি ভয় লাগে? ইয়া রাসূলুল্লাহ কি ফালতু স্লোগান? এটা হলো মদিনা ওয়ালা স্লোগান। কথা কোন ঠিক কি না? নবী প্রেমিকদের স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? সবাই দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলি ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। أو كما قال النبي صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبت مولانا محمد وعلى آل سيدنا আমরা পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্যে কথা কোন ঠিক কি না মাবুদ পাগল নবীর জন্যে নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি জবান খুলে مولانا محمد وعلى آل سيدنا সবাই জবান খুলে দুই হাত তুলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি ইয়া হাবিব আল্লাহ বাজান যেহেতু আমাকে আনছেন আগে একটু আমরা প্রেমের আলোচনা করি ইনশাআল্লাহ আমরা শেষ মুহূর্তে কয়েক মিনিট জিকির করবো ইনশাআল্লাহ সবাইকে জিকিরের পক্ষে না বিপক্ষে কারা কারা বিপক্ষে একটু হাত তুলেন বুঝছে না আচ্ছা বুঝছে না যাক পাগল তো তিতামিটা কিছুই বুঝে না কথা কোন ঠিকই না তবে মনে রাখবেন আচ্ছা সর ইসলামপুরের আমি সবাইকে জিজ্ঞেস করছি বলেন তো দুনিয়ার মধ্যে যদি কোনো পাগল আপনাকে ঢিল নিক্ষেপ করে আপনাকে আঘাত করে ওই পাগলের কি বিচার হইব নি বাজান আর জোরে কর না বিচার হইব কিতা কইব যে এই লোকটা পাগল কি বিচার করবো আমরা আর হাসরের ময়দানে যদি নবীর পাগল হয়ে উঠতে পারেন তাহলে তখন আল্লাহ বলবে ফেরেশতা এটা তো নবীর পাগল পাগল আবার কিসের বিচার বিনা হিসাবে তারা জান্নাত দিয়ে দেবে জোরে কোনা মারহাবা আমরা সেই নবীকে মহব্বত করতে চাই কি চাই না ডান হাত তুলে কোন চাই কি চাই না বাজান আমার একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন ও আমার চর ইসলামপুরের বাবারা ভাইয়েরা বন্ধুরা ও যুবক ভাইয়েরা আর কত সময় বাজান আপনি হেলায় দুলায় কাটাবেন আর কত সময় আপনি ঘরের মধ্যে ঘুমায়া থাকবেন আর কত সময় আপনি গুনাহের মধ্যে কাটাবেন আর কত সময় আপনি আড্ডা দিবেন বাজান রে কিছুক্ষণ আগে এটা একটা মাঠ ছিল যখন চর ইসলামপুরের মানুষ বাজানরে মাইক দিয়া সান্নি দিয়া যখন মাহফিলটা সাজাইছে আমার নবী কয়টা জান্নাতের বাগান হয়ে গেছে যতক্ষণ বসবেন ততক্ষণ আপনার আমল নামার মধ্যে নেকি দিবে কে আল্লাহ বাজানরে ও যুবক ভাইরা ও আমার মা বোনেরা একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বাজানরে আমির জালালি
আপনাদের এলাকার মধ্যে আজকে 3টা বছর আপনারা আমাকে মহব্বত করে দাওয়াত দেন, এই মহব্বতের কেমন দাম শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা হলো আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। দেখেন রে বাজান, আল্লাহ কোরআনুল কারিমে বলেন একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। এখন আমি চরে ইসলামপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, বলেন তো দেখি আপনারা কি জান্নাতি হতে চান নাকি জাহান্নামী? কারা কারা জান্নাতি হতে চান একটু হাত তুলেন, হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। জান্নাতি হতে গেলে কি লাগবে বাজান? বাজারে জান্নাতি হতে হলে কি লাগবে? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমি রায়গান জালালির বানানো কথা নয়। ও আমার চরে ইসলামপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, আপনারা বলতেছেন আপনারা একদল জান্নাতি হতে চান। আল্লাহ কোরআনুল কারীমে বলে একদল জান্নাতি। এখন কোন দল জান্নাতি? আমার আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা ভালো আমল করেছে। আল্লাহ কয়, বান্দারে আমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। বাজান একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। এটা কি আমার ঘোষণা না আল্লাহর ঘোষণা? আমরা একটু আওয়াজ করতে হইব বাজান। সবার কি আওয়াজ আসেনি? মনে রাখবেন, আমরা নবী প্রেমিক, আমাদের আওয়াজ বুড়ো হলেও কমে না, আমাদের আওয়াজ বয়োজ্যেষ্ঠ হলেও কমে না। কারণ আমাদের পাওয়ার আসে মদিনাওয়ালার পক্ষ থেকে। কোথাও ঠিক কি না? আমাদের পাওয়ার মদিনাওয়ালার পক্ষ থেকে বাজান। তো সবাই একটু হ্যাঁ না কইবেন কি বাজান, একটু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলবেন। এই দেখেন, এই বাগানগুলো সাজাচ্ছেন প্রত্যেক বছর কষ্ট করে। এই মাইক সাক্ষী দিবে, এই ফ্যান্ডেল সাক্ষী দিবে, এই মানুষগুলো সাক্ষী দিবে, আপনার হাত সাক্ষী দিবে, আপনার চোখ সাক্ষী দিবে, যে বলবে চরে ইসলামপুরের মানুষগুলো এই দিনে গান বাজনা না কইরা জান্নাতের বাগান সাজিয়েছিল। হয়তো এটার উসিলায় আল্লাহ জান্নাত দিতে। সবাই বলেন তো দেখি, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি অপরাধ হবে? আওয়াজে মনে হয় চরে ইসলামপুরে মামলা হয়ে যাবে। আরো জোরে কোন, কি আমাকে জেলখানার মধ্যে নিয়ে যাবে? আমি নবীকে ভালোবাসি, এই কথাটা কি বুক ফুলিয়ে বলতে পারবেন? সবাই একটু হাত তুলে কোন, আমি নবীকে ভালোবাসি, আই লাভ মুহাম্মদ। এখন দেখুন, আপনারা যেরকম স্বতঃস্পষ্টভাবে আপনারা স্বইচ্ছায় সুন্দরভাবে মহব্বতে এই কথাটা বলেছেন, এই বাক্যটুকু বলেছেন, কিন্তু কলকাতার জমিনে এক যুবক বলেছে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, তখন তার নামে মামলা হয়ে গেছে, তার নামে এফআইআর হয়ে গেছে। কলকাতার পুলিশ তাকে আপনার বেরি পরিয়ে জেলখানার মধ্যে নিয়ে গেছে। কেন জেলখানার মধ্যে নিয়ে গেছে? যে আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বলেছে। তখন একজন সাংবাদিক ভাই এক ঠাকুরকে জিজ্ঞেস করলো, ও ঠাকুর মশাই, আপনি বলেন তো দেখি, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি অপরাধ? তখন ঠাকুর বলছে, আরে কি বলছেন, আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্যে কোনো অপরাধ হতে পারে না। একজন হিন্দু যুবককে জিজ্ঞেস করা হলো, ও হিন্দু যুবক, আপনি বলেন তো দেখি, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি অপরাধ হবে? তখন হিন্দু যুবক বলছে, আরে কি বলছেন? আমি বলছি আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্যে কোনো অপরাধ হতে পারে না। আপনি যদি বাংলাদেশের মুসলমানদের দল মত নির্বিশেষে সমস্ত মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, সবাই বলবে আই লাভ মোহাম্মদ। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বলবেন আই লাভ মোহাম্মদ। আপনি যদি আমি রায়হান জালালিকে জিজ্ঞেস করেন, আমি বলবো আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। মনে রাখবেন, মামলা হলে
মামলা হবে, ফাঁসি হলে ফাঁসি হবে, কিন্তু আমরা ওই নবীজির প্রেম ছাড়বো না। ডান হাত তুলে কোন ঠিকটা বেটা? আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা সেই নবীকে ভালোবেসেছি, ভালোবাসতে থাকবো। কথা কোন ঠিক কিনা? নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে, বলেন তুমি আমার, আমি তোমার, তুমি একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। সব হাত তুলে নবী তুমি। বাজান যারা আশিকে রাসূল আছে, আমি এমন আশিকে রাসূলকে দেখেছি বাজান, সারাদিন নবী নবী করে, জোরে কোন মারহাবা, নবী নবী করে তার দিন কাটে। তো একজন আশিকে রাসূল কয়, নাত রাসূল কইলে কষ্ট পাবেন আপনারা? মাঝে মধ্যে নাচ চলবো নি বাজান? ওরে নবী নবী করে মোরে দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, বলেন নবী নবী করে মোরে দিন কাটে গো দিন। বলেন ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী করে মোর বুক ফাটে, নবী নবী করে মোর দিন কাটে, দিন কাটে গো দিন টে, বলেন ও নবী গো, ও নবী গো। সবাই ডান হাত তুলে কর না, ও নবী, ও তুমি যেথায় যাব সেথায় এই তো ভাবনা, সব হারাতে পারি গো নবী তোমায় হারাবো না। কথা কোন ঠিক কি না? তুমি বলো কবে মোরে দেখা দিবে, তুমি বলো কবে মোরে দেখা দিবে, ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী করে মোর দিন দিন কাটে গো দিন সব হাত তুলে নবী নবী বলে মোর দিন দিন কাটে গো। তোমার চরণ ছাড়া করো না আরে জি শোনো না নবী গো, আরে জি শোনো না, আহা তোমায় পেলে আমরা সবাই মিলে, তোমায় পেলে আমরা সবাই মিলে, ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী করে মোর দিন দিন কাটে গো দিন কাটে। জোরে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান এই বছরের লাস্ট প্রোগ্রাম আপনাদের এখানে, শেষ ভালো যার, জোরে কোন মারহাবা। আমরা জানি আগামীকাল আমাদের দেশের মধ্যে তারাবির নামাজ হবে। অলরেডি আজকে সৌদি আরব তারাবির নামাজ অলরেডি মনে হয় পড়া শেষের পথে। তো বাজান আলহামদুলিল্লাহ আপনারা আমাকে শেষ দিনে ডেকেছেন, এবং এই দিন আমার একটা প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামটা আমি রমজান মাসের পরে দিছি, যে আগে সরে ইসলামপুর আগে। কথা কোন ঠিক না? তারা আমার পুরান মানুষ, কথা কোন ঠিক না? সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মা। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান একদল জান্নাতে যাবে, এটা কার ঘোষণা? এটা আওয়াজ করবেন, বলেন কার? আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। এখন একদল জান্নাতি কারা? আল্লাহ কোরআনুল কারীমের সূরা কাহাফের শেষের দিকে আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানকে মজবুত করেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা ভালো আমল করেছে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দারে ও
বান্দা আমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করব। এর বাজান তোর ইসলামপুরের মানুষ কেন এত নবীর জন্য পাগল? সারা বাংলাদেশের মানুষ কেন এত নবী নবী করে? এই নবীর পাওয়ার কেমন? এই নবীর মুহাব্বতের দামটা কেমন? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমি কিতাবের মধ্যে পেয়ে গেলাম আনকমন কথা বাজান, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন আল্লাহ কয় তোমরা ঈমানকে মজবুত করবা। তোমরা যদি ঈমানকে মজবুত করো, তোমরা যদি আমি আল্লাহর উপর ইতিকাদ রাখো, আমার বন্ধুর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমার বন্ধু মুস্তাফাকে ভালোবাসো, আমি আল্লাহ কইলাম তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। এখন দেখেন আমি একখানা কিতাব খুললাম, ওই কিতাবের মধ্যে আমি পেয়ে গেলাম, জানেননি বাজান আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আমলে এমন একজন যুবক ছিল, যেই যুবকের নাম হলো বাজান মুসআব ইবনে উমাইর। ওই মুসআব ইবনে উমাইর ইয়াহুদি যুবক ছিল, তখন সে মুসলমান হয় নাই। যেই যুবকটা এক জামা একবার পরতো, দ্বিতীয়বার ওই জামা পরতো না বাজান রে। যেই যুবক যেই বাহন ব্যবহার করত, ওই বাহন দ্বিতীয় কোনো মানুষ ব্যবহার করত না। ওই যুবক ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, আমার চেয়ে পৃথিবী আর কোনো সুন্দর ব্যক্তি নাই। যেরকম নাউজুবিল্লাহ, আমার চেয়ে সুদর্শন যুবক এই পৃথিবীর মধ্যে নাই। মক্কাতুল মুকাররমা যুবক অহংকার করে বলে আমি কিতাবের মধ্যে পেলাম বাজান, আমি কিতাবের মধ্যে পেলাম। ওই যুবকটা ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ, আমার চেয়ে সুদর্শন যুবক নাই, আমরাও পেয়ে গেলাম। ওই সময় যুবকটা এত সুন্দর ছিল, মুসআব ইবনে উমাইর এত সুন্দর ছিল, মক্কার মানুষ তার জন্য পাগল ছিল, সারা পৃথিবীর নারীরা তার জন্য পাগল ছিল। মুসআব ইবনে উমাইর একদিন কি করলেন বাজান, সফরে বের হয়ে গেলেন ঘোড়া নিয়ে, সমস্ত মানুষ তার পিছনে পিছনে ঘুরতেছে। এত সুন্দর যুবক তো দুনিয়ার মধ্যে দেখি নাই। যেই যুবকটা বাজান হ্যান্ডসাম ছিল, যেই যুবকটা বিউটিফুল ছিল, ওই যুবকের দিকে বাজান সমস্ত মানুষের নজর ছিল, সমস্ত মহিলাদের নজর ছিল। ওই যুবকটা সৈন্যদল নিয়ে মক্কাতুল মুকাররমা সফরে বের হয়ে গেল। কোন মক্কাতুল মুকাররমা? যেই মক্কাতুল মুকাররমা আল্লাহ পাকের হাবিবের মহব্বতে হয়েছে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে বলবেন কি? আল্লাহ পাকের হাবিবের মহব্বতে মক্কা হয়েছে, কি কইলেন? আচ্ছা কোন তো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা কোনটি? শ্রেষ্ঠ জায়গা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। কথা কোন ঠিক কি না? আর আমি রায়হান জাওয়ালির মতে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা। মুসুরে কোন মারহাবা মারহাবা। মদিনা যদি না হইতো, মক্কাতুল মুকাররমা আমরা পাইতাম না। কথা কোন ঠিক কি না? নবী না কইলে তো আসমান হইতো না, নবী না কইলে তো জমিন হইতো না, নবী না কইলে বাজান কিছুই হইতো না। নবী কইছে তো আমরা মক্কা পাইছি, নবী কইছে তো আমরা নামাজ পাইছি, নবী কইছে আমরা রোজা পাইছি, নবী কইছে আমরা যাকাত পাইছি, নবী কইছে আমরা হজ পেয়েছি। ওই নবী না হলে বাজান পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য তো বলা হয় পৃথিবীর প্রথম গড় কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মোকা। মারহাবা কোন? বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মোকা। সবাই ডান হাত তুলে কোন আল্লাহ হো হো আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা। সব হাত তুলে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা। বাজান রে আমার, পৃথিবীর মধ্যে তিনটা মসজিদ দামি। বলুন কয়টা?
সবাই আওয়াজ করে বলেন কয়টা? বলবেন হুজুর চর ইসলামপুরে তো মসজিদ আছে, বিজয়নগরে মসজিদ আছে, হুজুর গো সান্দুরার জমিনে মসজিদ আছে, হুজুর গো মাধবপুরের জমিনে মসজিদ আছে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে মসজিদ আছে। হুজুর আপনি কি বললেন পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি। এখন বাজান আপনাদের মনে একটু চিন্তা ঢুকে গেল, আপনারা মনে মনে ভাবছেন আমাদের হুজুররা কয় আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ তো হলো আল্লাহর ঘর। এখন 3টা মসজিদ আপনি পার্থক্য কইরা লাইলেন, হুজুর একটু বুঝায়া দেন ওই 3টা মসজিদ কোন মসজিদ আমরা একটু জানতাম। বাজান আমি আপনাদেরকে জানাইয়া দিচ্ছি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ কোনটা দেখেন। আমার মায়ার নবীর জবান মুবারকে বলছে আমি কিতাবের মধ্যে পেয়েছি মসজিদে হারাম আল্লাহর ঘর কাবায় কোন ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে তার আমলনামার মধ্যে আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়া দিবেন। ওই মক্কাতুল মুকাররমা, জোরে কোন মারহাবা মারহাবা। তাহলে বাজান আপনারা বুঝলেন মসজিদে হারামে কেন মানুষ 7 লক্ষ টাকা খরচ করে যায়। বাজান হজ করতে কেন যায়? যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। দ্বিতীয় কোন মসজিদ? যেই মসজিদে আমি রায়গঞ্জের আলী বাজার নবীর নগণ্য গোলাম আমি গিয়েছি বাজান, খোদা কি কসম দুনিয়ার মানুষ কয় কাশ্মীর সুন্দর, দুনিয়ার মানুষ কয় দুবাই সুন্দর, দুনিয়ার মানুষ কয় কক্সবাজার সুন্দর, চর ইসলামপুরের যুবকরা কয় জাফলং সুন্দর, বাজান দিয়ে অনেকে কয় আমেরিকা সুন্দর, অনেকে বলে বাজান মালয়েশিয়া সুন্দর, অনেকে বলে হংকং সুন্দর, অনেকে বলে বাজান বাজান টোকিও সুন্দর। আমি রায়হান জালালে কইলাম সব চাইতে আমার নবীর রওজায় সুন্দর। হাত তুলে কোন ঠিক না বেঠে। এজন্য তো বলা হয় আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। মনে আপনারা বেজারো আমি যাই গো না কইতো না, হ্যাঁ চলতো নি আপনারা তো আমার পাগল বানাইলেছেন বাজান। 3 বছর দাওয়াত দিচ্ছেন আর আইতাম নাম না কেন? আপনারা কি করেন আইতাম নি এত পাগল কে আপনারা বাজান? জোরে কোন মারহাবা মারহাবা। বাজান আমার কিন্তু মানুষ আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে বাজান কোনো অহংকার নয়, আমার আব্বা আমার দোয়া। এত প্রোগ্রাম এই বছর আগামী বছর আরো বেশি বাজান, সিডিও দিতে পারছি না, আল্লাহ রহমতে বাজান। আমার কোনো ক্রেডিট না, আমার আব্বা আমার দোয়া। জোরে কোন মারহাবা। সবাই একটু হাত তুলে কোন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। আমি যখন বলবো যাব মোরা, যারা মদিনা যাইতে চান সবাই একটু হাত তুলে করবেন সোনার মদিনা। বলেন যাব মোরা মদিনা, বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। ও বাজানে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবী নামে জাদু ডাকিলে হয় মধু, ওই মধু কোথাও মিলবে না। বলেন ওই মধু মিলবে না, বলেন না না যাব মোরা না। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। আজকে চিন্তা করছিলাম মাইকল একটা দোলাই দিই বাজার, কিন্তু আলহামদুলিল্লাহ মাইকল আজকে ভালো হয়ে গেছে। যেরকম মারহাবা। আমি বলছি মাইকটা যদি আজকে খারাপ হয় তোর খবর আছে বাজান। আমি যদি কই মাইকটা খারাপ বেজার কেডা? মাইকওয়ালা। কথা কোন ঠিকই না? আমি যদি কই মাইকটা খুব ভালো, খুশি কেডা? মাইকওয়ালা। ছেলের হাতে কলা দিলে বাবা খুশি, নাতির হাতে কলা দিলে দাদা খুশি। আল্লাহকে আমার দোস্তের প্রশংসা করলে আমি খুশি। ওরে মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসে। মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না। বলেন ভালোবেসে বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা। সবাই লাশ একবার বলেন যাব মোরা মদিনা। বলেন যাব মোরা সোনার মদিনা।
বলেন না না যাব মোরা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম, বলেন তো পৃথিবীর মধ্যে কয়টা মসজিদ দামি? সবাইটা হাত তুলে কোন কয়টা? প্রথম নাম্বার হলো মসজিদে হারাম, যেখানে 1 রাকাত নামাজ পড়লে বাজান 1 লক্ষ রাকাতের সওয়াব। আর দ্বিতীয় কোন মসজিদ? মসজিদে নববী শরীফ, যেটা বাজান আমার দয়াল নবীজির মসজিদ মদিনা শরীফ অবস্থিত। যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। জোরে কোন মারহাবা। যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। বলবেন হুজুর গো, আর কোন মসজিদ যেই মসজিদে নামাজ পড়লে অধিক সওয়াব? বাজান রে, ফিলিস্তিনের জমিনে আপনারা তো জানেন মুসলমানরা নির্যাতিত, মুসলমানদেরকে বিমান থেকে বোমা ফেলে বাজান ধ্বংস করে দিচ্ছে। বাজান রে, বুলেট লেগে বাচ্চাদের বাজান, বাচ্চারা দুনিয়া থেকে শহীদ হয়ে যাচ্ছে। কত কষ্ট লাগে, দুঃখ লাগে বাজান। আমি দেখলাম বাজান 10 তলা বিল্ডিং ধসে দিয়েছে, হাজার হাজার মানুষ শহীদ হয়ে গেছে। বাজান রে, গাজা শহরটা বাজান নির্বাচন একবারে শেষ করে দিয়েছে। যদি বলা কত বাংলাদেশের মুসলমান তোমাদেরকে বিমানে করে ফিলিস্তিন নিয়ে যাওয়া হবে, বাজান রে আমরা পাগলা মুসলমানরা বিমানে করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য তাজা রক্ত বিলিয়ে দিতাম। হাত তুলে কোন ঠিক না বেটে? কিন্তু আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলেন ও মায়ার নবী, তুমি প্রেম শিখায়া কোথায়? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। এই নাত রাসূলটা শুনে বরিশালের একজন খ্রিস্টান যুবক নিয়ত করেছে মুসলমান হবে। জোরকন মারহাবা। এই নাত রাসূলটা শুনে চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট উনি বলেছে যে আপনার নাচ শুনে আমি সুন্নি হয়ে গেলাম। জোরকন মারহাবা। যেই নাতে খ্রিস্টান মুসলমান হয়, যেই নাতে বাতিল ফেরকা নবীর প্রেমিক হয়ে যায়, ওই নাচ চলবে। কথা কোন ঠিক কি না? সবাই একটু হাত তুলে কোন ও মায়ার গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে নাতে নবী? সকলে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বাজার আমার গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি। আপনারা জানেন ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আছে, যেখানে বাজান প্রথম মুসলমানরা সেই দিকে ফিরে নামাজ পড়তো। বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। আপনারা তো জানেন না বাজান, ইহুদি নাসারা খ্রিস্টানরা আমাদের কেমন শত্রু বাজান। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। সবাই একটু বলেন তো দেখি, এটার নাম কি? যুবকরা তো আগে কইয়া লাইছে বাজান। কথা কোন ঠিক কিনা? খুব অ্যাডভান্স স্মার্টফোন নিয়ে যুবকরা। কথা কোন ঠিক কিনা? আরে খাইছে রে, 6 মাসের শিশু বাচ্চাও এই মোবাইল ছাড়া খায় না। কি আশ্চর্যের জিনিস, 6 মাসের শিশু বাচ্চা এই মোবাইল সম্পর্কে কি বুঝে? আপনি দেখবেন গান লাগাইয়া দিব, এবার দেখবেন যে সবকিছু খায়। কথা ঠিক কিনা? ঠিক কিনা? বাজান রে আমার, ইহুদি নাসারা খ্রিস্টানরা জানে মুসলমানদেরকে বোমা মেরে হত্যা করা যাবে না, মুসলমানদেরকে রাইফেল দিয়ে হত্যা করা যাবে না, মুসলমানদেরকে বাজান বোমা মেরে হত্যা করা যাবে না, সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে পারবে না। তারা জানে মুসলমানদের ইতিহাস হলো বদরের ইতিহাস। হাত তুলে কোন ঠিক নামে
বাজান রে, তারা এখন চিন্তা করতে 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 আমাদের দেশের মধ্যে এমন একটা ডিভাইস দিয়েছে, যেই ডিভাইসের নাম হলো বাজান স্মার্টফোন, যেই ডিভাইসের নাম হলো স্ক্রিন টাচ। এই মোবাইল দিয়ে বাজান ভালো কাজও করা যায়, এই মোবাইল দিয়ে বাজান আবার খারাপ কাজ করা যায়। আজকে বাজান অধিকাংশ যুবকরা এই মোবাইলের কারণে ধ্বংসের পথে চলে যাচ্ছে। কথা কোন ঠিক না? বাজান রে, 20 বছর আগে এত বেশি তালাক ছিল নি? জোরে কথা, ছিল 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 20 বছর আগে তালাক ছিল না। 20 বছর আগে বাজান যুবকরা এত বেশি গেমসে আসক্ত ছিল না। কারণ কি জানেননি? তখন স্মার্টফোন ছিল না, স্ক্রিন টাচ মোবাইল ছিল না, তখন বাজান আমাদের ঘরে ঘরে টিভি ছিল না। বাজান রে, যেই দিন থেকে খ্রিস্টানরা টিভি দিয়ে দিয়েছে, যেই দিন থেকে স্মার্টফোন দিয়েছে, আমাদের যুবকগুলো বাজান গেমসে আসক্ত হয়ে গেছে। আমাদের মা বোনরা স্টার জলসা জি বাংলা ছাড়া কয় তোমার ঘর করতাম না। কথা কোন ঠিক কিনা? বাজান রে, যেই দিন থেকে টিভি আসছে, যেই দিন থেকে স্মার্টফোন আসছে, ওই দিন থেকে ঘরে ঘরে তালাক বেড়ে গেছে। একটু শিক্ষা নাও, একটু শিক্ষা নেন বাজান। আজকে আমরা বাজান কেমন বাবা কেমন মা, ছেলে কয় আব্বু পাশের বাড়ির রহিমে তো স্মার্টফোন চালায়, আপনি তো বিদেশ থাকেন, আমার একটা আইফোন দেন। আসেনি আসেনি আসেনি? বাবা মায়া করে আইফোন দিয়া দেয় বাজান। এখনো বয়স হয় নাই 10 বছর, এখনো বয়স হয় নাই 15 বছর। বাজান, আপনাদের তো সন্তান আছে, আপনাদের সন্তানদের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে কথাগুলো বলতেছি বাজান। আপনি যদি আপনার সন্তানকে বাজান আলেম বানাতে চান, আপনার সন্তানকে পাইলট বানাতে চান, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে চান, আপনার সন্তানকে যদি শিক্ষক বানাতে চান, আমি রায়হান জানি বললাম এসএসসির আগে যদি আপনার সন্তানকে স্মার্টফোন না দেন, আপনার সন্তান ভালো শিক্ষিত হবে। হাত ধরে কোন ঠিক না বেঠে? আপনি আবেগে পয়রা দিয়ে দিছেন তো, এবার ফুলাফেন কি করবো জানেননি? ফ্রি ফায়ার পাবজি খেলবো। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমি একদিন রাতে বুঝিনি বাজান, আমার ভাই, ছোট্ট একটা ভাই, এখনো বয়স কিন্তু 15 বছর হয় নাই, সে শুয়ে রয়েছে, মার মার মার। আমি কি মারতো রে বেটা? ভাই এনিমি মারতো। আমি কি এনিমি বেটা? ভাইজান এটা হলো মোবাইলের মার। তা আমি কইলাম দেখেন এই যুবকটা 15 বছর কিছুই বুঝে না, এখনো বলছে মারামারি করার জন্য। দেখেন খ্রিস্টানরা আমাদেরকে বাজান গুলি দিয়ে হত্যা করবে না, আমাদেরকে বোমা দিয়ে হত্যা করবে না, আমাদেরকে কিছু ডিভাইস দিয়েছে, কিছু সফটওয়্যার দিয়ে দিয়েছে। আগেকার মেয়েরা বাজান এরকম টিকটক করতো না, যখন থেকে স্মার্টফোন চলে আসছে তখন থেকে টিকটক শুরু হয়ে গেছে। আমাদের মা বোনরা বেপরদা চলে গেছে, যখন থেকে বাজান স্মার্টফোন এসেছে আমাদের মা বোনদের মধ্যে তালাক বেড়ে গেছে। যদি আপনার সমাজকে পরিবর্তন করতে চান, আপনার সন্তানকে পরিবর্তন করতে চান, আপনার সন্তানকে পাইলট বানাতে চান, আপনার সন্তানকে আলেম বানাতে চান, আজকে থেকে আপনার সন্তানের কাছ থেকে স্মার্টফোন নিয়ে নেন, দেখবেন আপনার সন্তান উন্নত শিক্ষায় বুঝবে। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? কথাগুলো মাথায় নিয়ে বাজান। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান, বলেন তো পৃথিবীর মধ্যে কয়টা মসজিদ দামি? সবাই ডান হাত তুলে কোন কয়টা কয়টা কয়টা? পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি বাজান। এই 3টা মসজিদে যদি আপনি নামাজ পড়েন আপনি অধিক সওয়াব পাবেন। ইরে বাজান রে, এখন দেখেন আমি আপনাদেরকে কি বলতেছিলাম, আমার নবীর মহব্বত কেন আমরা ধারণ করছি। হযরতে মুসআব ইবনে উমাইর এখনো মুসলমান হয় নাই, ইয়াহুদি যুবক যখন মক্কাতুল মুকাররমা সফরে ঢুকে গেছে তখন তার পিছনে অনেকগুলো মানুষ গুড় করে, মক্কার নারীরা তার দিকে তাকায় আছে। মুসআব ইবনে উমাইর তখন অহংকারে ছিলেন। কেমন যুবক ছিল? যেই যুবক পৃথিবীর জমিনে বাজান যেই জামা একবার পরতো ওই জামা দ্বিতীয়বার পরতো না, যেই বাহনটা ব্যবহার করত ওই বাহন দ্বিতীয় কোনো মানুষ ব্যবহার করত না। এখন ওই যুবকটা যখন মক্কাতুল মুকাররমায় বেরিয়ে গেলেন, যেতে 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 বাজান কাবা শরীফের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে আমার নবীকে দেখলেন মক্কাতুল মুকাররমার বাজারের মধ্যে আমার নবী কি যেন কিনতেছে। যুবকটা আশ্চর্য হয়ে গেল। যুবক কয় দুনিয়ার মানুষ
সমস্ত মানুষ আমার দিকে তাকায় আছে, কিন্তু এই লোকটা কেন আমার দিকে তাকায় না? তখন তার সৈন্য বলে, আপনি নিচে নামেন, একটু জিজ্ঞেস করেন কেন তাকায় না। যেই জায়গার মধ্যে গিয়েছি আমি, মুসআব ইবনে উমাইরের মানুষ প্রশংসা করেছে, মানুষগুলো আমার দিকে তাকায় রয়েছে, কিন্তু এমন একজন ব্যক্তি দেখলাম যেই ব্যক্তি আমার দিকে তাকায় না। এবার মুসআব ইবনে উমাইর উনি বাজান গোড়া থেকে নেমে গেলেন, যেতে 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 বাজান ওই ব্যক্তির সামনে চলে গেল। কোন ব্যক্তি একটু পরে বুঝতে পারবেন। মুসআব ইবনে উমাইর ওই ব্যক্তির দিকে তাকায় রইলেন। তার খাদেম ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আপনি যে বাকরুদ্ধ হইয়া গেছেন, আপনার যে কথা বন্ধ হইয়া গেছে, হুজুর গো, আপনার যে চোখের পলক পড়ে না, আপনার কি হয়েছে আমারে বলেন? আপনি কেন চোখের পলক পালান না? আপনার কথা দিয়ে, আপনার মুখ দিয়ে কেন কথা বের হয় না? হযরত মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যত জায়গার মধ্যে গিয়েছি আমি অনেক মানুষ দেখেছি, আমি মনে করেছিলাম আমার চাইতে আর কোনো পুরুষ সুন্দর নয়, আমার চাইতে কোনো ব্যক্তি সুন্দর নয়। এখন দেখি আল্লাহ পাকের হাবিব এত সুন্দর, এত সুন্দর, আমি দেখলাম চাঁদের চেয়েও বেশি সুন্দর। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, এখন দেখেন মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি তো ওই নবীর জন্য দেওয়ানা হইয়া গেছি, আমি তো ওই নবীর জন্য পাগল হইয়া গেছি। ও আমার চর ইসলামপুরের বাবারা, ভাইরা, বন্ধুরা, যেই যুবকটা আমার নবীকে দেখতে পারতো না, যেই যুবকের কাছে মানুষ যেতে পারতো না, যেই যুবক এক জামা একবার পড়লে দ্বিতীয়বার পড়তো না, ওই যুবকের অহংকার এখন পানির সাথে মিশে গেছে। যুবক ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, কেন জানি না আমি ওই মদিনাওয়ালার জন্য পাগল হইয়া গেছি। আমরা কি সেই মদিনাওয়ালার জন্য পাগল হতে চাই কি চাই না? তাহলে আমার সাথে বলেন, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে, এই গরিবের কি বা করার আছে। ঠিক কিনা, ঠিক কিনা? যারা মদিনাওয়ালার কাছে যাইতে স্যার সবাই একটু হাত তুলে কোন, কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে, এই গরিবের কি বা করার আছে বলো না, এই গরিবের কি বা করা। বাদান টাকা পয়সা নাই আমার, মুকা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকব আমরা জীবনে যত দিন আমার। ডান হাত তুলে কোন, ঠিক না বেটে? টাকা পয়সা নাই আমার, মুকা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকব আমরা জীবনে যত দিন আমার। ও গো আল্লাহ পরওয়ার, দেখায়ো নবীর দিদার, সবাই একটু কর না, ও গো আল্লাহ দেখায়ো নবীর দিদার, না যাওয়ার ব্যথা যাবে মুছে, এই গরিবের কি বা করার আছে বলো না, এই গরিবের কি বা করার। বাজান যে মদিনার পাগল হয়, আল্লাহ তাআলার সহায় হয়, যখন মারহাবা। যে মদিনার পাগল হয়, আল্লাহ তাআলার সহায় হয়, জীবনে যে কোন সময় একবার যাওয়া হয়ে যায়, জীবনে যে কোন সময় একবার যাওয়া হয়ে যায়, দুরূদ সালাম পড়তে থাকো, তাহাজ্জুদ কানতে থাকো, দুরূদ সালাম
কো তাহাজ্জুদে কানতে থাকো, দেখবা একদিন যাওয়া হয়ে গেছে। এই পাগলের কি বা করা আছে নবী গো, এই গরিবের কি বা করা। ওই দেখেন ওই পাগলাটা নবীর জন্য পাগল হয়ে গেছে। বাজান যাই পাগল, যেই মুসাব ইবনে উমাইর দুনিয়ার মধ্যে একবার এক জামা পরলে দ্বিতীয়বার পরে না, যেই পাগলা বাদানদের দুনিয়ার মধ্যে কোনো মানুষকে দাম দেয় না, ওই পাগলা নবীর জন্য পাগল হয়ে গেছে। মুসাব ইবনে উমাইর দৌড়াইয়া বাজান ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যাওয়ার পরে বাজান দুপুরবেলা খাবারের টাইম হয়ে গেছে। মুসাব ইবনে উমাইরকে তার মা ডাক দেয়। এখন দেখেন বাজান, তার মা যখন তাকে ডাক দেয়, ডাক দেয়া কয় মুসাব ইবনে উমাইর, মুসাব ইবনে উমাইর তুমি এদিকে আসো। তোমার কেন আজকে মন খারাপ? তোমার কি হয়েছে? তোমার কিসের অভাব? তোমার কি টাকা লাগবে নি? তোমার কি পোশাক লাগবে নি? তোমার কি আর বাহন লাগবে নি? তোমার কি আর সৈন্য দল লাগবে নি? তখন সে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আমার কোনো টাকার অভাব নাই, আমার কোনো পোশাকের অভাব নাই, আমার কোনো সম্পদের অভাব নাই, আমার কোনো বাহনের অভাব নাই, আমার কোনো সৈন্যদলের অভাব নাই। জানেননি মা, আমি এমন একজনের জন্য পাগল হয়ে গেছে, যেই নবীকে দেখলে পেটের মধ্যে ক্ষুধাও লাগে না। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা, তুই হাত রে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন বাজান, তার মা তো গরম হয়ে গেল। ডাক ডাক মুসাবরি, ও মুসাব, তুমি কি কইলা? তুমি মুহাম্মদের নামটা নিছো, তুমি জানোনি মুহাম্মদ হলো আমাদের ধর্মের জন্য শত্রু, তুমি কেন মুহাম্মদের নামটা নিছো? মুসাব ইবনে উমাইর ডাক দেয়া কয়, মা গো মা, আমার দুনিয়াদারি ভালো লাগে না, আমার পোশাকটা ভালো লাগে না, আমার টাকা পয়সা ভালো লাগে না, কেন জানি না, ওই নবীর জন্য আমার অন্তর জ্বলে, ওই নবীর জন্য আমি তো পাগল হয়ে গেছি মা। হঠাৎ করে তার বাবা বাজান তার খাবারের টেবিলে আসলো। ডাক দেয়া কয়, মুসাব রে, তুমি যদি মুহাম্মদের নাম নাও, আমি তোমাকে তেজ্য পুত্র করে দিব। মুসাব ইবনে উমাইর ডাক দেয়া কয়, বাবা জান, ও আব্বা শোনেন, আপনি আমাকে তেজ্য পুত্র কইরা দিলে কইরা দেন, আপনি যদি আমাকে টুকরা টুকরা কইরা দেন, আমি মুহাম্মদের দামান ছাড়তাম না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন, ইমরান নবী, আইয়ুব নবী, উমান সালালাই, রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। কথা কোন ঠিক না? ঠিক না? আপনারা মনে হয় বেজার হইতেছেন বাজার না? বুঝছি, সর ইসলামপুরের মানুষ আমার মহব্বত করে না। সবার মহব্বত আসেনি, আসেনি, আসেনি? সবাই একটু হাত তুলে কোন, ইমরান নবী, আইয়ুব নবী, উমান সালা, রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। বলেন নবীর প্রেমে দাদি ভাঙিল তিনিও সেথায়, রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। একটু ডান হাত তুলবেন মাঝে মধ্যে। কেন? হাসরের ময়দানে হাত সাক্ষী দিবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসরের ময়দানে হাত সাক্ষী দিবে, তখন হাত কইব, যারা ইসলামপুরের জমিনে কিছু মানুষ নবীর মোহাব্বতে হাত নাড়ায়া নাড়ায়া পতাকা বানায়া গাইছিল, হয়তো এটা রসিদে আল্লাহ জান্নাত দিতে পারে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? তাই একটু কষ্ট হইলো হাত তুলবেন বাজার নবীর জন্য। সব আমার সাথে কোন, ইমরান নবী, আইয়ুব নবী, উমান রহমাতুল লিল আলামিন কাদেন মদিনায়। বলেন আইয়ুব নবীর রওজার নিচে কুদরতি কুয়া আছে। কথা কোন ঠিক কিনা?
আইয়ুবে নবীর রওজার নিচে কুদরতি এক কুয়া আছে, বলেন সুস্থ হইলেন আইয়ুবে নবী পানির উসিলায়, বলেন সুস্থ হইলেন আইয়ুবে নবী পানির উসিলায়, রহমাতুল লিল আলামিন কাদের মদিনায়, বলেন ইমরান নবী আইয়ুবে নবী উম্মান সালালায়, রহমাতুল লিল আলামিন কাদের। এখন দেখেন বাজান, মুসাব ইবনে উমাইর নবীর জন্য পাগল হয়ে ডাক দেয়া কয়, আব্বু জান, ও বাবা আপনি শুনে যান, শুনে যান, আপনি আমাকে টুকরা টুকরা কইরা দিবেন, আপনি আমাকে তেজ্য পুত্র কইরা দিবেন। আমি মুসাব কইলাম আমি আপনার পুত্র সন্তান হতে পারলাম না, যেহেতু আমি নবীর জন্য পাগল হয়ে গেলাম, আমি আজকে তোমার ঘর থেকে বের হয়ে যাব। ওই পাগলা নবীর জন্য পাগল হয়ে বাজান ঘর থেকে বেরিয়ে গেল। মুসাব ইবনে উমাইর কাপড় নিলেন না, দামি কাপড় নিলেন না, দামি বাহন নিলেন না, উনি বাজান একটা ছেঁড়া কাপড় পরে তালিযুক্ত কাপড় পরে আমার নবীর দরবারে চলে গেলেন। আমার নবীর কাছে যখন গেলেন, আমার নবী তখন সাহাবাই কেরামের সামনে বসা। মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কয়, নবীজি আমার ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কাছে এসে গেছি। আমার নবী কয়, পাগলা রে, তুমি না ওই ধনাঢ্য ইহুদি ব্যক্তির সন্তান, তোমার গায়ের কাপড় এমন কেন, তোমার বাহন কোথায়, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? ডাক ডাক কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যেই দিন আপনার চেহারা মুবারক দেখেছি নবী গো, আমার অন্তরের মধ্যে যে অহংকার আছে, আমার অন্তরের মধ্যে যে আমিত্ব আছে, সমস্ত অহংকার আমার শেষ হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। নবীজি আমার, আমি আপনার জন্য পাগল হয়ে গেছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কলমা পড়ে মুসলমান বানায়া দেন। আমার নবী ওই পাগলারে বাজান কলমা পইরা মুসলমান বানায়া দিলেন। মুসলমান বানানোর পরে এবার ওই পাগলা ডাক দেয়া কয়, নবী গো আপনার খাদিম হিসাবে আমারে রাখবেন নি নবী গো। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার খাদিম হিসাবে রাখবেন নি নবী গো? আমার নবী কয়, সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম, এই পাগলা আজকে থেকে আমার হলো খাদেম, এই পাগলা আজকে থেকে আমার হলো দুধ। তোমরা কোনো টেনশন করো না, এই পাগলা হলো আমি নবীর পাগল। হঠাৎ করে বাজান তখন যুদ্ধের ময়দানে আহ্বান আসলো, যুদ্ধ শুরু হয়ে গেল। আমার দয়াল নবী, মহান নবী সেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন। ওই পাগলা মনে মনে কয়, আমি মনে হয় এখনো নবীর কাছে যেতে পারি নাই, আমি মনে হয় নবীর অন্তরে আসতে পারি নাই, কেমনে নবীকে খুশি করা যায়। বাজানদের যুদ্ধের ময়দানে ওই পাগলা নবীর আশেপাশে ঘুরে, কেন জানেননি? যাতে করে নবীকে খুশি করতে পারে। জোরে কোন মারহাবা। নবী খুশি হয়ে গেলে তো আল্লাহ খুশি। ওই পাগলা নবীর আশেপাশে ঘুরে দেখে কোনো কাফের মুশরিকরা আমার নবীকে আঘাত করতে আসেনি, আমার নবীকে তীর নিক্ষেপ করতে আসেনি। হঠাৎ করে দেখে দূর থেকে একটা কাফের, ওই কাফের যখন দূর থেকে তীর নিক্ষেপ করলো, মুসাব ইবনে উমাইর ওই তীরটা নিয়ে বাজান আমার নবীর কোলে ঢলে পড়লো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। কি হাত রে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন বাজান মুসাব ইবনে উমাইর ডাক দেয়া কয়, নবী গো আপনার পাগলা আপনার জন্য পাগল হইয়া আপনার তীরের আঘাত আমি মুসাব ইবনে উমাইর নিয়েছি। দেখেন মুসাব ইবনে উমাইর এই তীরটা লইয়া আবার তলোয়ার হাতে নিলেন, উনি যুদ্ধ শুরু করতে লাগলেন। হঠাৎ করে বাজান কাফের মুশরিকরা ওনার পেটের মধ্যে তলোয়ার ঢুকায়া দিলেন। উনি চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি আমার প্রতি রাজি নি? আপনি কি আমার প্রতি খুশি নি? আমার নবী ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, তোমরা যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও, মুসাব ইবনে উমাইর যখন তীর খাইয়া আমার কোলে ঢলে পড়ছে, তার রক্ত মাটিতে পড়ার আগে মুসাব ইবনে উমাইর জান্নাতি হইয়া গেছে।
দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا মুহাম্মদ ওয়া আলা علي সাইয়্যিদিনা মা। এখন আমি চর ইসলামপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকার মধ্যে কোনো ব্যক্তি যদি এসে বলে তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ সৈন্য দিব, তোমাদেরকে প্রাডো গাড়ি দিব, BMW গাড়ি দিব, তোমাদেরকে আমেরিকা নিব, তোমাদেরকে ইটালি নিব, তোমরা নবীর মোহাব্বত ছেড়ে দাও, আমি চর ইসলামপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি নবীর মোহাব্বত ছাড়বে? হাত তুলে কোন ছাড়বে? আমরা নবীর জন্য জান কুরবান করতে চাই কি চাই না? তার হাত তুলে কোন চাই কি চাই না? আমার সাথে বলেন, পাইলে মেরা লাহি গো নবী পাইলে, বলেন পাইলে মেরা পাইলে নিরালায়, বলেন দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে দুলি মাখে বোগায়, পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা লাহাই, বলেন পাইলে নিরা পাইলে নিরালায়, বলেন দয়াল নবী কত দূরে লৌকিত সাগরের তীরে, কতক্ষণ ঠিক কিনা? ওরে দয়াল নবী কত দূরে লৌকিত সাগরের তীরে, বলেন মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই, মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই, পাইলে নিরা লাহি গো নবী, সবার ডান হাত তুলে কর না, পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা লাহি, বলেন দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে দুলি মাকে বোগায়, পাইলে নিরা লাহি গো নবী। এখন দেখেন বাজান, সবাই একটু মোহাব্বত নিয়ে বসে যান। আমি যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়ছিলাম, নবীর মোহাব্বত করলে কি লাভ, ও চর ইসলামপুরের মানুষ একটু মোহাব্বত নিয়ে বসেন। হযরতে আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত, আজকে যে আপনি দুনিয়ার পাগল হইয়া দুনিয়ার মুখে পড়ে আছেন, আজকে যে আপনি দুনিয়ার মানুষের উপর জুলুম করতেছেন, আজকে যে আপনি মিথ্যার মধ্যে লিপ্ত আছেন, আজকে যে আপনি আমার নবীকে মোহাব্বত করছেন না, দেখেন হাসরের ময়দানে একদল যে জান্নাতে যাবে, কেমনে জান্নাত যাবে দেখেন। হযরতে আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত, আমি যে আয়াতে কারিমা নিয়েছি ওই আয়াতে কারিমা থেকে আপনাদেরকে বলতেছি। হযরতে আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত, তিনি ডাক দিয়া কই, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, হাসরের ময়দান তো খুব কঠিন হবে নবী গো, আপনি তো বলেছেন হাসরের ময়দানটা মাটি হবে না, আল্লাহু আকবার কোন, হাসরের ময়দানটার মধ্যে মাটি থাকবে না। হিরে বাজান নে, ও চর ইসলামপুরের মানুষ, আজকে যে আপনারা মনে করছেন আপনারা জমি জায়গা কিনেছেন, আপনারা যে বাজান টাকা সম্পদ কামিয়েছেন, আপনারা বাজান অনেক আরামে আছেন, বাজান এই দুনিয়া আপনার আপন নয়, এই দুনিয়াগুলো আপনার জন্য অস্থায়ী। এখন হাসরের ময়দানটা আমার আপনার জন্য কেমন হবে দেখেন, নবীর পাগলদের জন্য কেমন হবে। হযরতে আনাস বিন মালিক ডাক দিয়া কই, নবী গো, হাসরের ময়দানটা তো তামার হবে নবী গো। জানেননি, আমি রায়হান জালালি বলেন, বাজানরে বাদশা বলেন, ধনী বলেন, ফকির বলেন, গরিব বলেন, ছোট বলেন, বড় বলেন, সমস্ত মানুষ বাজান যে উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। এখন আনাস বিন মালিক ডাক দিয়া কয়, নবী গো, নবীজি আমার সূর্য থাকবে এক বিকট উপরে, আল্লাহু আকবার কোন, সূর্য থাকবে এক বিকট উপরে, আজকে হাজার হাজার কোটি মাইল দূরে সূর্য। চর ইসলামপুরের মানুষ বাজান সূর্যের তাপ সহ্য করতে না পেরে পাখা লাগায়া দেয়। চর ইসলামপুরের মানুষ সূর্যের তাপ সহ্য করতে না পেরে বাজান এসি লাগায়া দেয়। হাসরের ময়দান দেখেন কেমন হবে। হাসরের ময়দানে আমার আপনার মাথার বাজান এক বিকট উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে বাজান আপনার মাথা থেকে বাজান মজকগুলো টকবক টকবক করবে।
বাজান আপনি যদি হাঁটু পর্যন্ত গুনাহ করেন বাজান আপনি হাঁটু পর্যন্ত হাসরের ময়দানে বাসবেন। আপনি যদি বুক পর্যন্ত গুনাহ করেন আপনি বুক পর্যন্ত বাসবেন। আপনি যদি মাথা পর্যন্ত গুনাহ করেন আপনি মাথা পর্যন্ত হাসরের ময়দানে বাসবেন। এখন দেখেন আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আপনি কি আমার জন্য শাফাআত করবেননি? ওই কঠিন মুহূর্তে আপনি কি আমার জন্য শাফাআত করবেননি? আমার নবী ডাক দিয়া কয় আনাস রে, আল্লাহু আকবার। ও আনাস টেনশন করো না, আমি নবী কইলাম তোমার জন্য আমি শাফাআত করব। আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে হাসরের ময়দানে কোথায় খুঁজব? এই কথা বলার পরে বাজান আমার নবী ডাক দিয়া কয় আনাস রে, তুমি যদি হাসরের ময়দানে আমি নবীকে খুঁজতে চাও তুমি আমাকে প্রথমে পুলসিরাতের পুলের মধ্যে পাইবা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওরে নবী বলবেন আবু বকর তুমি লও দুজকের খবর, দুজকিনি যায় উম্মত আমার। ওরে কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না ইয়াগার। ওরে পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, জোরে কোন মারহাবা। ওরে পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, ওমর যাও মিজানের পাল্লার দার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন বাজান ও চর ইসলামপুরের বাবার ভাইরা বন্ধুরা, একটু মোহাব্বত নিয়ে বসেন। হাসরের ময়দানে আপনি কেমনে জান্নাত পাবেন? আমার আয়াতে কারিমা ছিল একদল জান্নাতে যাবে, আপনি কেমনে জান্নাত যাবেন? আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, পুলসিরাতের পুলটা কেমন হবে? মায়ার নবী ডাক দিয়া কয় আনাস রে, পুলসিরাতের পুলটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। আল্লাহু আকবার কোন। পুলসিরাতের পুলটা বাজানডে চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। কি বাজান কত কিলোমিটার? বাজানডে 100 কিলোমিটার না, 500 কিলোমিটার না, 1000 কিলোমিটার না, পাঁচ দাও দাও করে জ্বলবে। যারা বেঈমানদার, যারা দুনিয়ার মধ্যে আমল করে নাই, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করতে পারে নাই, যারা দুনিয়ার মধ্যে মানুষকে কষ্ট দিয়েছে, যারা দুনিয়ার মধ্যে জুলুম করেছে, যারা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করতে পারে নাই, যারা দুনিয়ার মধ্যে নবীকে মহব্বত করতে পারে নাই, যারা দুনিয়ার মধ্যে আউলিয়া কেরামকে মহব্বত করতে পারে নাই, জানেননি তাদের কি অবস্থা হবে? তারা যখন পুলসিরাতের পালটা যখন পার হতে যাবে, পুলটা যখন পার হতে যাবে, দুই ভাগ হয়ে বাজান জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আনাস বিন মালিক ডাক দেয়া কয় নবী গো, নবী গো, নবী গো, আমরা কেমনে পার হব? আমার নবী কয় আনাস রে টেনশন করিস না, দুনিয়ার মধ্যে যারা আমি নবীর পাগল হইব, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ইবাদত করবে, দুনিয়ার মধ্যে যারা আব্বা আম্মার খেদমত করবে, দুনিয়ার মধ্যে যারা জুলুম করবে না, দুনিয়ার মধ্যে যারা হারাম খাইবে না, দুনিয়ার মধ্যে যারা সৎ পথে চলবে, আমি নবী কইলাম 30,000 বছরের রাস্তা চোখের পলকে পার কইরা দিন। আল্লাহ আর জোরে কইতেন না মারহাবা। মারহাবা। এখন দেখেন বাজান আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক ডাকে নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি যদি আপনাকে পুলসিরাতের পোলে না পাই, ওই হাসর ময়দানটা তো কঠিন হবে, হাসর ময়দান তো এত বড় হবে নবী গো, আপনি তো একবার দক্ষিণ দিকে যাবেন, আপনি তো একবার উত্তর দিকে যাবেন, আপনি তো একবার মাগরিবে যাবেন, আপনি তো একবার মাশরিকে যাবেন নবী গো, আমি আপনাকে যদি পুলসিরাতের পোলে না পাই, ফা ইল্লাম আলকাকা ইনদা সিরাত, আমি যদি আপনাকে পুলসিরাতের পারে না পাই, আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী ডাক দেয়া কয় আনাস রে, আনাস রে, শোনো শোনো, তুমি যদি আমাকে প্রথমে পুলসিরাতের পোলে না পাও, আমি নবী কইলাম তাতলুবুনি ইনদাল মিজান, তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা।
জোরে কইতে না মারহাবা মারহাবা কোন মারহাবা কোন দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ ও আমার চোরে ইসলামপুরের বাবারা ভাইয়েরা বন্ধুরা যুবক ভাইয়েরা মিজানের পাল্লাটা কেমন হবে বাজান ওই দুনিয়ার ব্যবসায়িকের যে পাল্লা এই পাল্লার মধ্যে না বাজান জানেননি আমি একখানা কিতাবের মধ্যে পেয়ে গেলাম মিজানের পাল্লাটার মধ্যে বাজান আপনার নেকি দেওয়া হবে আপনার গুনাহগুলো এক পাল্লায় দেওয়া হবে মনে রাখবেন বাজান আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা আপনি যদি অনুপরিমাণ ভালো কাজ করেন আপনি হাসরের ময়দানে তা দেখে থাকবেন বাজান রে আপনি যদি অনুপরিমাণ গুনাহ করেন যেই গুনাহ দুনিয়ার মানুষ দেখে না যেই গুনাহ আল্লাহ দেখছে ওই গুনাহ আপনি হাসরের ময়দানে দেখবেন এখন দেখেন আমি কিতাবের মধ্যে পেলাম একজন গুনাহগার বান্দার যখন গুনাহগুলো এক পাল্লায় দেওয়া হবে এক পাল্লায় নেকি দেওয়া হবে এক পাল্লায় যখন গুনাহগুলো দেওয়া হবে তখন দেখা যাবে ওই পাগলাটা ওই লোকটাটা বাজান জাহান্নামী হয়ে যাচ্ছে জাহান্নামী হয়ে গেছে আল্লাহ কইব ফেরেশতারে ফেরেশতারে তাকে এখনই জাহান্নামের শিকল পরাও প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকে জাহান্নামের শিকল পরানো হবে জাহান্নামের আগুনের শিকল দ্বারা তাকে টেনে 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 যখন জাহান্নামের দিকে যখন নিয়ে যেতে থাকবে হযরতে আদম পয়গম্বর উনি দূর থেকে দেখবে আখির নবীর উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে উনি দৌড়াই আমার নবীর কাছে চলে যাবে আমার নবী তো তখন রব্বি কামিলি উম্মতি বলে কান্না করবেন আমার নবী সেজদায় পড়ে কান্না করবেন শুধু আমার আপনার জন্য বাজান আজকে আমরা সেই নবীরে চিনি না আজকে আমরা সেই নবীর সুন্নতকে অনুসরণ করি না আজকে আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি আমাদের ভিতর বাবার মায়া আমাদের ভিতর মায়ের মায়া আমাদের ভিতর সন্তানের মায়া আমাদের ভিতর বিবির মায়া এত মায়া কেমনে ছাড়বেন বাজান হাসর ময়দানে কিন্তু আপনার বাবা আপনার আপন হবে না হাসর ময়দানে আপনার মা আপনার আপন হবে না হাসর ময়দানে আপনার সন্তান আপনার আপন হবে না হাসর ময়দানে বাজান আপনার ভাই আপনার আপন হবে না ও যুবক হাসর ময়দানে আপনার বন্ধু আপনার আপন হবে না হাসর ময়দানে একমাত্র আপন হবে দয়াল নবী মায়ার নবী তার হাত তুলে কোন ঠিক না মেঠে এখন দেখেন বাজান এখন দেখেন আমার নবী সেজদা থেকে মাথা আলোক করবে ডাক দিয়া কইব আল্লাহ আমার উম্মত কি করছে আমার উম্মত যে তুমি জাহান্নামে দিয়ে দিচ্ছ আল্লাহ গো তুমি না বলেছো ওয়াকুনু আলাইকুম শাহিদা তুমি না বলেছো সমস্ত নবীদের উপরে সমস্ত মানুষদের উপরে আমাকে সাক্ষ্যদাতা রাখবা আল্লাহ গো তুমি না আমাকে ওয়াদা করেছো আসা আইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা তুমি না বলেছো আমাকে শাফাতে কুবরার অধিকারী করবা আল্লাহ তুমি না বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা তুমি না বলেছো আমাকে এত দিবা আমি খুশি হয়ে যাইব আমি তো আমার উম্মত বিহনে খুশি না আমার উম্মতকে তো জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল দিয়া জাহান্নামে নিয়ে যাচ্ছে আল্লাহ তুমি আমারে সুযোগ দাও আল্লাহ কইব বন্ধু গো এই হাসরের মাঠ তো আমি আপনার জন্য সাজায়া দিছি জোরে কইতেন না মারহাবা কইতেন না হাসর ময়দানটা করছি বন্ধু আপনার জন্য বন্ধু আপনি এক্ষুনি যান আপনার উম্মতকে বাঁচান জোরে কোন মারহাবা আপনি এক্ষুনি যান আপনার উম্মতকে বাঁচান এই কথা বলার পরে বাজার আমার নবী ডাক দেয়া কইবে ফেরেশতারা এদিকে আসো এই উম্মতের কি হয়েছে এই উম্মত কোন গুনাহ করেছে যেই গুনাহ করার কারণে তোমরা শিকল পরাইয়া তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ এই কথা বলার পরে ফেরেশতারা কইব নবী গো ও মায়ার নবীজি এই লোকটা দুনিয়ার মধ্যে তো নামাজ পড়তে পারে নাই এই লোকটা দুনিয়ার মধ্যে গুনাহের কাজ বেশি করেছে এই লোকটা দুনিয়ার মধ্যে আমল করতে পারে নাই এই লোকটা দুনিয়ার মধ্যে হারাম পথে চলেছে এই জন্য তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি আমরা যখন তার আমলগুলো মাপ দিলাম দেখলাম তার গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে আমার নবী আর দেরি করবে না আমার নবী কইব ফেরেশতারে
ও ফেরেশতা, আবার তোমরা তার আমলগুলো মাপ দাও, আবার তোমরা গুনাহগুলো মাপ দাও। এই কথা বলার পরে ফেরেশতারা তার আমলগুলো এক পাল্লায় দিবে, এবার তার গুনাহগুলো আবার বাজার এক পাল্লায় দিবে। আমার নবীর চোখ মুবারক দিয়ে দেখা যাবে গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। খোদা কি কসম, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী, জিন্দা নবী, বাজান পকেট থেকে একটা কাগজের টুকরা যখন ওই পাল্লার মধ্যে দিবে রে, ওই লোকটা সাথে সাথে জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাইব। মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই মুসিবতে নবীকে পেতে চাই কে চাই না? তাহলে আমার সাথে কোন মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই করোনা তোমার কবরে হাসরে কি হবে। একটু পর একটা হাদিস আসতেছে হাসরের ময়দানে, হাসরের ময়দানে 7 ধরনের লোক আল্লাহর আরশের তলে ছায়া পাবে। জোরে কোন মারহাবা। একটাও বাজান কিতাবের বাহির থেকে বলছি না, সবাই একটু হাত তুলে কোন, হাত তুলে। ওরে মুসিবতে না পাই যদি, মুসিবতে করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি গুনাহের সাগরে, না জানি কি হবে ও পাহাড়ে হাসরে। কথা কন ঠিক কিনা, ঠিক কিনা? সবাই একটু হাত তুলে কন, আল্লাহ গো আমরা গুনাহগার, সবাই একটু হাত তুলে কন। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমার ওই সুপারিশ বিনে, তোমার ওই সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার। সব হাত তুলে, হাত তুলে, যারা গুনাহ করছেন সব হাত তুলে কোন আল্লাহকে দেখায় দেন। কবরে হাসরে কি হবে আমার বলেন।